আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের মাঝে খুবই দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হচ্ছে চিংড়ি শুটকির বালাচাও রেসিপি। চলুন তাহলে দেখে নেই চিংড়ি শুটকির বালাচাও তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগতে পারে। বালাচাও তৈরি করার জন্য আমি এখানে চিংড়ি শুটকি নিয়েছি, আর শুটকিতে কিন্তু প্রচুর পরিমাণের বালি থাকে, ছোট ছোট কাঁকড়া থাকে, সেগুলো বেছে আমি ফেলে দিয়েছি। তারপর পানি দিয়ে আমি চিংড়ি শুটকিগুলো আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। চিংড়ি মাছের বালাচাও তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ইন্ডিয়ান রসুন, আর রসুনগুলো গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে দেশি রসুনও নিতে পারেন। তারপর নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন চিংড়ি শুটকি বালাচাও তৈরি করার জন্য প্যানের মধ্যে আগে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছিলাম। তারপর শুটকিটা ভালো করে ধুয়ে নেওয়ার পর সেই ধুয়ে নেওয়া শুটকিগুলো আমি তেলের উপরে দিয়ে নিলাম। এখন এই শুটকিগুলো আমার খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম মচমচে করে ভেজে নিতে হবে। আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং অফুরন্ত ভালোবাসা রইল। তো এই যে দেখুন চিংড়ি শুটকিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটি তেল ঝরানো চামিচের সাহায্যে আমি তেল ঝরিয়ে চিংড়ি শুটকিগুলো তুলে একটি প্লেটে রেখে দিব। শুটকিগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। এখন সেই তেলের মধ্যে আমি আরও কিছু তেল দিয়ে তারপর এখন পেঁয়াজ কুচিগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব। অনেকেই আছে চিটাগং এবং কক্সবাজার ফ্যামিলি নিয়ে যখন ঘুরতে যান তখন কিন্তু সেখান থেকে চিংড়ি মাছের বালাচাও কিনে নিয়ে আসেন অনেক দাম দিয়ে। সেক্ষেত্রে আমি মনে করি একটু কষ্ট করে বাসায় যদি তৈরি করা যায় চিংড়ি শুটকি দিয়ে চিংড়ি মাছের বালাচাও, সেটাই সব থেকে ভালো হয় এবং মানসম্মত হয়। তো এই যে দেখুন পেঁয়াজগুলো গোল্ডেন করে ভেজে নিয়েছি। এখন একটি তেল ঝরানো চামিচের সাহায্যে তেল ঝরিয়ে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নিলাম। তারপর আমি এখন ভেজে নিচ্ছি তেলের উপরে রসুন কুচি। এই রসুন কুচিগুলো আমার কিন্তু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে নাড়াচাড়া দিয়ে। তো এই যে দেখুন রসুন কুচিও কিন্তু আমার গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই রসুন কুচিগুলো তেল ঝরানো চামিচের সাহায্যে তুলে নিব। তো এই যে দেখুন এখন আমি তেল ঝরানো চামিচের সাহায্যে ভেজে নেওয়া রসুনগুলো তুলে নিচ্ছি। এখন কিন্তু আমি এসেছি মূল প্রসেসে, মানে সম্পূর্ণ বালাচাও তৈরি করার মূল রেসিপিতে চলে এসেছি। প্যানে যে তেল ছিল সেই তেলের উপরে আমি দিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে নিলাম 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়োটা এর জন্য দিলাম চিংড়ি মাছের বালাচাওটা একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। তারপর লবণ আর লাল মরিচের গুঁড়োটা তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি সেই আগে থেকে ভেজে নেওয়া চিংড়ি মাছের শুটকিগুলো দিয়ে নিলাম। চিংড়ি মাছের শুটকিগুলো আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপর এখন আমি দিয়ে নিলাম আগে থেকে ভেজে নেওয়া পেঁয়াজ বেরেস্তা, আর এখন দিয়ে নিচ্ছি আমি আগে থেকে ভেজে নেওয়া রসুন ভাজা। তিনোটা আবারও একত্রে ভালো করে মিশিয়ে আমি নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে এখন আমি চিংড়ি মাছের বালাচার উপরে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দেওয়ার পর এখন আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ তৈরি করা হয়ে গেল আমার আজকে চিংড়ি শুটকির বালাচাও রেসিপি। আমি এখন এই চিংড়ি মাছের বালাচাওগুলো আপনাদের একটি প্লেটে সার্ভ করে দেখাবো। কেমন হয়েছে আমার আজকের এই চিংড়ি মাছের বালাচাও রেসিপি অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।